জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, পেঁয়াজ, রসুন, মসুর ডাল এগুলোকে নিরামিষ পর্যায়ে ফেলা হয় না, কিন্তু এগুলো উদ্ভিজ্জ। আবার মধু, দুধ, ছানা এগুলো প্রাণীর দেহ থেকে আসে, তবুও এগুলো নিরামিষ বলা হয়। দেখুন, এই যে খাবারের বিষয়, ভেজ আর নন ভেজ, ভেজিটেরিয়ান, আমাদের এই পৃথিবীর বহু দেশের মানুষ আছেন যারা ভেজিটেরিয়ান, উদ্ভিজ্জ জিনিসের উপরে দাঁড়িয়ে আছেন। তারা প্রাণীজ জিনিস গ্রহণ করেন না, কিন্তু তারা পেঁয়াজ, রসুন, মসুর ডাল এগুলো কি করে না করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে আমরা এই যে হিন্দু বাঙালিরা, এই বিশেষ করে হিন্দু বাঙালিরা, আমরা নিরামিষ বলতে পেঁয়াজ, রসুন, মসুর ডালটাকেও মাছ, মাংস, ডিমের মতোই ভাবি আর বাদ দিয়ে দিই। এই বিষয়ে কিন্তু জানতে গেলে গীতার একটা অধ্যায়ের কথা আপনাদেরকে জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই বিষয়ে ভুল ভাঙিয়ে দিয়েছেন মানুষের। কিভাবে দেখুন, বলছি, সত্য, রজ আর তম। সত্য হচ্ছে সাত্ত্বিক, রজ হচ্ছে রাজসিক, তম হচ্ছে তামসিক। সত্য, সাত্ত্বিক যেটা, এই সত্যগুণের মানুষ হচ্ছে যারা নির্লোভ, নিরঅহংকারী, শান্ত, নম্র, কোনো বিষয়ে কোনো উৎসাহ নেই, খুব যে আগ্রহী, কৌতূহলী, অন্যের ব্যাপারে পরচর্চা, পরনিন্দায়, এই সমস্ত জিনিস এদের মধ্যে থাকে না। ভীষণভাবে নির্লোভ, যেটুকু সেটুকু নিয়েই থাকে। এবার রাজসিক, রজগুণ। রজগুণ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, প্রভুত্ব, নিজেকে প্রভুত্ব করা আর উচ্চাকাঙ্ক্ষা থাকা। এবার তামসিক তমগুণ। তমগুণ হচ্ছে আলস্য প্রকৃতির, নিকর্মান্না, কুড়ে, ভীষণ অলস। তো এই রাজসিক রজগুণের মানুষ, রাজা, এরাই কিন্তু বেশি এই খাবারগুলো এদের প্রয়োজন, এগুলো এদেরকে খেতেই হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তা না হলে ইনি প্রভুত্ব করতে পারবেন না, আর রাজ্য চালাতেও পারবেন না। এই খাবারগুলো এদের প্রয়োজন। কোন খাবারগুলো? মাছ, মাংস, আমিষ জাতীয় জিনিস, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, এগুলো কিন্তু রাজসিক খাবার, রাজসিক খাবার। এবার বলি সাত্ত্বিক খাবার। রাজসিক খাবারে এই জিনিসগুলো তাকে বলবান বানাবে,
তাকে তার উচ্চাকাঙ্ক্ষা আরো বাড়াবে এই জিনিসগুলো। আর সাত্ত্বিক খাবার দুধ, দই, ছানা বা অন্য উদ্ভিজ্জ জিনিস, সেই জিনিসগুলো সাত্ত্বিক খাবার কারা বেশি গ্রহণ করবে? যারা মানে ব্রাহ্মণ মানুষ, তাদের তো আর অত উচ্চাকাঙ্ক্ষা বা রাজ্য চালানোর ব্যাপার থাকে না, তারা সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারে। এবার তামসিক খাবার, এই যে কুড়ে, অলস, নিকর্মান্না, এরা সব রকম খাবারই খায়, কোনো বাধা নেই, বিচার নেই, সব রকম খাবার। তো যেমন ধরুন, এই যে হিন্দু আমরা বাঙালিরা সপ্তাহের মধ্যে একদিন অন্তত নিরামিষ আহার করি। তবে নিরামিষ মানে যেহেতু রাজসিক খাবার, পেঁয়াজ, রসুন, মসুর ডাল রাজসিক খাবারের মধ্যে পড়ছে, তাই আমরা সাত্ত্বিক খাচ্ছি। আমরা সপ্তাহের মধ্যে একটা দিন অন্তত নিরামিষ খাই, বা অনেকেই আছেন মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, সোমবার নিরামিষ খান, বা এরা হচ্ছে সাত্ত্বিক খাবার খাচ্ছেন। তফাৎটা আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারছি। নিরামিষ নয়, নিরামিষ তো ওই যে ভেজ, যারা ভেজিটেরিয়ান তারা হচ্ছে নিরামিষ, মানে উদ্ভিজ্জ জিনিসের উপরে তাদের জীবন চলে। কিন্তু সাত্ত্বিক আর রাজসিক, আমরা সাত্ত্বিক খাবার খাই, তাই পেঁয়াজ, রসুন, মসুর ডালকে বাদ রাখি। দেখুন, আগেকার দিনে কেন, এখনো অনেকে যারা জানেন না, এখনকার দিনের ছেলে মেয়েরা তারা তাদের গুরুজনদেরকে প্রশ্ন করে, কেন খাবো না, এটা তো উদ্ভিজ্জ জিনিস, মসুর ডাল, পেঁয়াজ, রসুন, এগুলো তো উদ্ভিদ থেকে আসছে, আর দুধ, ছানা, দই, মধু, এগুলো তো প্রাণীজ দেহ থেকে আসছে, তাহলে কেন ওটা নিরামিষ নয়, আর নিরামিষ আর এটা কেন আমিষ? এই প্রশ্ন কিন্তু হামেশাই সবার ঘরেই হয়, কিন্তু এই প্রশ্নের উত্তর সঠিকভাবে আমরা পাইনি, বা সঠিকভাবে আমাদের গুরুজনেরা দিতে পারেনি। যে কেন খাওয়া হয় না, সেই উত্তরটা তারা নানান রকম পৌরাণিক কাহিনী এটা সেটা বলে একটু চেষ্টা করে বলার বা বোঝানোর। এটা তাদের দোষ নয়। এই জিনিসগুলো জানতে গেলে একটু পড়াশোনা করতে হয়। তো এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কেন, যেহেতু রাজসিক খাবার এর পর্যায়ে পড়ছে, তাই নিরামিষ মানে সাত্ত্বিক খাবার যেহেতু আমরা সপ্তাহে যে কদিন খাই না কেন, তাই আমরা ওইটা খাই না, বর্জন করি। আবার এমন অনেকেই আছেন যারা সপ্তাহে প্রতিদিনই নিরামিষ খান, তারা পেঁয়াজ, রসুন, মসুর ডালও খান, তারা সাত্ত্বিক খান না, সাত্ত্বিক খাবার। তো এই হচ্ছে মূলত বিষয়। নিশ্চয়ই বুঝতে পারছেন এবার যে সাত্ত্বিক আর রাজসিক খাবার। তো এবার আপনাদেরকে আরো বিশেষ কটা জিনিস বলে দিই। দেখুন, এগুলো আমার মনের মধ্যে হয়েছে বলেই আমি অনেক খোঁজাখুঁজি করেছি, আপনাদের উদ্দেশ্যে যাই জানিয়ে দিচ্ছি। আমারও ছোট থেকেই খুব মনে হতো যে সত্যিই তো এগুলো তো উদ্ভিদ থেকে আসছে, তাহলে এগুলো আমরা নিরামিষের দিনে খাই না কেন? এগুলো অথচ এই দুধ গরুর দেহ থেকে আসছে, প্রাণীর দেহ থেকে আসছে, যেমন মধুটাও তাই, তাহলে এটা কেন নিরামিষ? এই প্রশ্ন ভীষণভাবে আমাকে তাড়া করে বেড়াতো।
তো আমি অনেক খুঁজেই আজকে নিজেকে সেই জায়গা থেকে বের করতে পেরেছি। আপনারাও আশা করছি এটা শুনলে উপকৃত হবেন। তো এবার আপনাদেরকে বলি যে তুলসী কাঠের মালা এই বিষয়ে অনেকের মনেই মানে ইচ্ছা, অনেকেই মাছ মাংস খান তুলসী কাঠির মালা পরে, কিন্তু তাদের মনে একটা সংশয় আছে যে তুলসী কাঠির মালা পরে এসব খাওয়া কি উচিত? সত্যি কি তুলসী কাঠির মালা পরলে এই আমিষ জিনিস খাওয়া যায় না? এই বিষয়ে অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছিলেন। তো আমি আজকে আপনাদেরকে বলি, সেই বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাই। দেখুন, সংসারী মানুষ যারা, তারা সংসার ধর্ম তাদের কাছে শ্রেষ্ঠ ধর্ম। সংসার ধর্ম পালন করতেই হবে। আর সংসার ধর্ম পালন করতে গিয়ে গৃহের মানুষের কথা মাথায় রাখতে হয়। গৃহের মানুষ মাছ মাংস আমিষ তো খাবেই, তাদের জন্য রান্নাও করে দিতে হবে। তারপর প্রত্যেক হিন্দু সনাতন ধর্মীয়দের বাড়িতে ঠাকুর দেবতার একটা জায়গা তো থাকবেই। তুলসী গাছ অবশ্যই থাকবে, তুলসী মহারানী। তো মাছ মাংস সেই গৃহে তো রান্না হয়, সেই গন্ধ তো যায় ঠাকুরের কাছে। তাতে যদি দোষ না হয়, আর তাহলে তুলসী কাঠির মালা পরে আমিষ খেলে দোষ কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, এটাও কিন্তু বেদের কথা। বেদে আছে যে যে যার খাদ্য সে গ্রহণ করবে। যেমন পুকুরের মাছ তার নিজের ডিমই নিজে খেয়ে নেয়, গরু তৃণভোজী, আবার বাঘ সিংহ এরাও তো পরিবেশের ভারসাম্য বজায় রাখে। মানে বনের ভারসাম্য বজায় রাখে, প্রাকৃতিক ব্যাপারগুলো। যে যার খাদ্য সে তো খাবেই। তো মানুষের যে খাদ্য মানুষ খাক না, অসুবিধে নেই। তো এটা একটা বিশদ অনেক বড় ব্যাপার আছে। এই ব্যাপারে আলোচনা করতে গেলে এইটুকু সময় হবে না, অনেক দীর্ঘ সময় নিয়ে এই ব্যাপারে আলোচনা করতে হয়। তো আজকে যে বিষয়, আসল বিষয়, যে তুলসী কাঠির মালা পরে মাছ মাংস খাওয়া যায় না এরকম কথা কিন্তু কোথাও নেই। আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে তুলসী কাঠির মালা পরে মাছ মাংস ছোঁয়া যাবে না, মাছ মাংস রান্না করে দেওয়া যাবে না, বা নিজে খাওয়া যাবে না, এমন কথা কোনো জায়গায় লেখা নেই। আপনাদের সম্পূর্ণ মনের ভক্তির ওপরে। তবে হ্যাঁ, যদি তুলসী কাঠির মালা পরে আপনার মনে হয় যে মাছ মাংস খেলে আমার আধ্যাত্মিক ভাব নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি নিজেকে চেষ্টা করে যদি না খেতে চান না খাবেন, কিন্তু তাই বলে রান্না করে দিতে পারবেন না, ছোবেন না। এমন করলে সংসার ধর্ম নষ্ট করে ফেলবেন। বাড়ির মানুষজনেদেরকে নিয়েই তো চলতে হবে, এটাই তো শ্রেষ্ঠ ধর্ম, হিন্দু মহিলাদের বিশেষ করে। আর তুলসী কাঠির মালা যে কেউ পড়তে পারে, 8 থেকে 80, ছেলে মেয়ে বুড়ো যুবক যুবতী যে কেউ পড়তে পারে। তুলসী কাঠির মালা গলায় ধারণ করলে
একটা আলাদা প্রশান্তি থাকে শরীরে মনে। আর মন থেকে মানে যে একটা বাজে জিনিস, মনের কালিমা দূর হয় তুলসী কাঠির মালা ধারণ করে। তারপর তুলসী কাঠির মালা গলায় রাখলে শরীর সুস্থ থাকে, শরীরের রোগ জ্বালা কম থাকে। তুলসী কাঠির মালা ধারণ করলে কোনো দূষিত হাওয়া আপনার গায়ে যদি লাগেও সেটা ফেরত চলে যায়। তুলসী কাঠির মালা সেটাকে আপনার গায়ে পৌঁছাতে দেয় না। কোনো অপদেবতা আপনার গৃহে বা আপনার শরীরে প্রবেশ করতে পারে না। তুলসী কাঠির মালা ধারণ করলে দীর্ঘজীবী হয় মানুষ, এটাও কিন্তু সত্যি কথা। দেখুন, তুলসী মাতা, তুলসী তো দেবতা, ঠাকুর। তাহলে এই যে তুলসী কাঠির মালা গলায় ধারণ করে স্নান করা হয়, তুলসী কাঠির জল তো নিজের গায়ে অঙ্গে পায়ে পড়ে, তো এটাই কি? তাহলে অনেকেই কিন্তু এই ব্যাপারও বলেছেন, সেটাও ঠিক। তুলসী কাঠির মালা গলায় পরে স্নান করলে সেই জল পায়ে পড়ে, সেটাতে কি পাপ হয়, অপরাধ হয়? দেখুন, এই ব্যাপারেও কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিত করছি। এই ব্যাপারে নিশ্চিত করছি কিভাবে? দেখুন, গঙ্গা পবিত্র নদী, গঙ্গা, মা গঙ্গা দেবী। আর সেই গঙ্গায় আমরা নেমে যাই হু হু করে, পা দিয়েই তো নামি, জলে নামি, ওই জলে স্নান করি, গঙ্গার জলে স্নান করি। বহু লোকের পা নদীতে যাচ্ছে। সেই জল যদি এত পবিত্র হয়, তাহলে কথাতেই আছে তুলসী গঙ্গা পতিত পাবনী। তাহলে এই যে তুলসী কাঠির মালা গলায় পরে অনেকে এই যে ভাবছেন যে এই জল পায়ে যাচ্ছে, পাপ হচ্ছে, এটাও কিন্তু ভুল ধারণা। আপনার দেহ মন পবিত্র হয়ে যাচ্ছে, শুদ্ধ হয়ে যাচ্ছে, শুদ্ধ করে দিচ্ছে আপনার পুরো শরীরকে। তাই এই পাপবোধ মনে আনার কোনো প্রয়োজন নেই। আর তুলসী কাঠির মালা ধারণ করলে যে নিরামিষ খেতেই হবে এমন কিন্তু কোথাও লেখা নেই। ওই যে বললাম আপনাদেরকে, তাহলে যে জলে মাছ চড়ছে সেই জলই তো তুলসী মাতাকে দেওয়া হচ্ছে না? আপনার ইচ্ছার উপরে আমি এই যুক্তিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনার ইচ্ছার উপরে আপনি সাত্ত্বিক আহার করবেন না আমিষ খাবেন, এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে তুলসী কাঠি মালা পরার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, একটা জিনিস, অতিরিক্ত পর্যায়ে মাছ মাংস বা নেশার দ্রব্য পান করা মানে খাওয়া, এটা খুবই খারাপ কাজ। এতে করে আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যায়, এটাও একটা ব্যাপার আছে। তো আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর একটা কথা কমেন্টে একবার হলেও লিখুন, জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয়, জয় মা তুলসী মহারানীর জয়।